হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঝুমা নতুন আরও একটি ব্লগে ওয়েলকাম করছি। আজকে হচ্ছে দাওয়াদশী। তো দাওয়াদশীর দিনে কিন্তু সকাল সকাল ব্লগটা আরম্ভ করে দিলাম। তো বন্ধুরা, কালকে ভীম একাদশী করেছিলাম, আজকে পারণ রয়েছে। এখন বাজে ওই 8টার মতো ঘড়িতে। তো চলো আমার গোপু সোনাকে কীভাবে জাগাই তোমাদেরকে দেখাই। তো দেখতেই পেলে একই বিছানায় মামা ভাগ্নে দুজনেই কিন্তু শুয়ে আছে। এই যে আমার ছোট্ট গপু ভাই, আর ওদিকে হচ্ছে আমার গপু সোনা। দুজনকে একই বিছানায় কিন্তু দেওয়া হয়েছে। এই যে উঠে গেল। তো আমরা সকালবেলা এইভাবেই কিন্তু গপুকে জাগাই। বেশিরভাগ দিন তো মাই জাগায়, যেহেতু আজকে ওই যে বললাম পারণ করব, তো টাইম বেরিয়ে যাবে, ওই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছি। আর বাদবাকি বাসি কাজগুলো মা করছে, কারণ মা স্নান করে নেবে। আর এদিকে তো দেরি হয়, ওই জন্য আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। মা আগে উপরের ঘরগুলো ঝাড়ু টাড়ু করে যা গোছানো সব করে দিয়ে গেছে, আর আমি স্নান করে কিন্তু সোজা চলে এসেছি। আর এই দেখো আমার ছোটো গপুটাও উঠে গেছে, আর এখন বড়টাকে তুলবো। আর এই এই বেডটা আর কি আমার প্রথম থেকেই ছিল। এটাকে এই বেডটা আমি সিংহাসন বলেই ভাইজাকে নিয়ে গেছিলাম, তখন কেনা হয়েছিল। তো এখন আমার এই গপু সোনার কাজে লেগে গেল, কিন্তু এখনও পর্যন্ত রংচং করতে পারিনি। তো যাই হোক, এই দেখো সকালবেলা মাও একটু না ঘুম থেকে তুলে এসে আগে একটু কোলে করে ঘোরায়। আর আমিও কিন্তু ওই যখনই যেদিনই জাগাতে আসি আগে ঘুম থেকে তুলে এই যে একটু আমার সোনা বাবাকে একটু আদর করে নিই। আর এই ছোট্ট ভাইটাকেও কিন্তু আমি আদর করি, ভীষণভাবে আদর করি, আর আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, চলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো এই যে গপুকে নেওয়া, এটা কিন্তু অনেকেই কমেন্ট করছো, দিদিভাই গপু নিয়ে এসেছো, এত সুন্দর গপু নিয়ে এসেছো, তোমার কোলেও একটা সুন্দর এরকম গপু সোনা যেন আসে। তো বন্ধুরা, একটা কথা বলি, আমার কোলে গপু সোনা আসুক আর রাধারানী আসুক, আমার কাছে ছেলে বা মেয়ে দুটোই সমান। তো আমি কিন্তু আমার গপুকে সেই জন্য আনিনি। জানো তো বন্ধুরা, আমার মার এই ছোট্ট গপুটা আমার বড়দিদা আমার মাকে বৃন্দাবন থেকে খুব সম্ভবত এনে দিয়েছিল। তো ছোট বলে আমার মার না পছন্দ হতো না, আমার মা বাক্সের মধ্যে রেখে দিয়েছিল। বিগত অনেক বছর বাক্সের মধ্যেই কিন্তু বন্দি ছিল। আমার বিয়ের কয়েক বছর পর হঠাৎ করে আমার ভাই বের করে, পাড়ায় এক পুজো আসে দুধ খাওয়ানোর উদ্দেশ্যে। তো সেই থেকে আমার ওই গপু বাইরে চলে আসে। তখন থেকে কিন্তু ওর অভিষেক হয় আর পুজো হয়, সারা পাড়ার লোক ওকে পুজো করে। তো গপু বুঝতো যে আমি আর বাক্সে থাকতে পারছি না, আমাকে আমার মা বেরও করে না। তো সেই জন্য হয়তো এই উদযাপনটা করেছিল। তো সেই থেকে আমার মার ঘরে কিন্তু গপু। আর আমার মা যখন আমার বাড়িতে আসে গপুকে সাথে করে নিয়ে আসে। তো আমার না ওই গপুকে যে কদিন মা তো একটু থাকেই আমার বাড়িতে, আমি একা থাকি বলে, তো গপুকে আদর যত্ন করতে করতে আমারও ইচ্ছে হয়ে গেছে যে আমাদের ঘরে একটা গপু সোনা আসবে। আর আমার হাজব্যান্ড যেহেতু বিয়ের আগের থেকে আমি জানি আর কি লোকনাথ ভক্ত, আমার ঘরে লোকনাথ আছে জানো তো। তো আমরা কিন্তু লোকনাথ পুজো করি, কিন্তু এখন গপু সেবাওতে মন লাগিয়ে দিয়েছি। তো যাই হোক, তখন থেকে না আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমাদের ঘরে আমরা একটা গপু নিয়ে আসবো। তো বন্ধুরা, তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাদের ঘরে একটা গপু আনতে হবে। তো বললো, তোমাদের দাদাভাই বলেছিল অত পারবে না তুমি, ভগবানকে বাড়িও না, এই যে আনবো না এমন এক কিছু না। তারপর একদিন হঠাৎ বলে আমাদের ঘরে যেহেতু গপু সোনা আসে, তোমার গপু কিনে দেবো। তো দেখো, আমার মেয়ের ছোট্টবেলার থেকে ইচ্ছা ছিল ওর একটা ভাই বোন হোক, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি এত বছরে। আমরা অনেক ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু যখন হলো না আর কি,
তখন তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমাদের একটা গোপু সোনা নিয়ে আসো, সেটা রিশু ভাই বলেই মানবে, আর সেটাকে মানে আমরা ছেলে হিসাবেই নেব। তো বন্ধুরা, এই মানে গোপুর গত জন্মাষ্টমীতেই আমাদের বাড়িতে আসার কথা ছিল। তো হঠাৎ করে আষাঢ় মাসের 1 তারিখ আমার শাশুড়ি মা মারা যান। তো সেইতে আমরা জন্মাষ্টমীটা করতে পারিনি, আর গোপুকেও আনতে পারিনি। তো তারপরে আমি জানতে পারলাম হঠাৎ করে যে আমি আবারও মা হতে চলেছি। তখন না মনে মনে আরও ইচ্ছা হলো। আর তোমাদের দাদাভাই যখন বলেছিলাম তখন সবসময় বলতো তাহলে আমরা একটা বড় গোপাল নেবো, যেটাকে মানে জামা প্যান্ট পরাতে পারবো, ধুতি পাঞ্জাবি পরাতে পারবো, মানে ওর এই শখটা ছিল। তাই বলতাম না যে ছোটো নেবো, কারণ আমি যাতে ক্যারি করতে পারি। তো সেই বড় গপু কিন্তু আমার বাড়িতে এসে গেছে। আর তোমাদের দাদাভাই এই যে মানে ড্রেসের থেকে এই জামা পরা, পাঞ্জাবি পরা এগুলো খুব পছন্দ করে। ওই যে কতগুলো কিনে রেখে গেছে, আবার বাড়ি এসে কিন্তু আবার নিয়ে আসবে। তো যাই হোক, তারপরে আমি যখন জানতে পারলাম, যেটা বলছিলাম আর কি, মা হতে চলেছি, তখন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম যে আমার বেবি আসার আগে কি আমি গপুকে আনতে পারবো? মানে আমার শাশুড়ি মা মারা গেছে। তো অনেকেই মানে এই কথাটা বলেছে যে গোপালের কোনো ভাগ হয় না বা অসুচ হয় না, তুমি মন থেকে ওটা তোমার বাচ্চা মানে ছেলে হিসাবে তুমি নিয়ে আসবে, একটা সন্তান হিসাবে। তো এতে কোনো বাধা নেই। তো আমি তাই আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি কিন্তু আমার স্বাদের অনুষ্ঠানের আগে এই গিফটটা আমাকে এনে দেবে। তো বলেছিল ঠিক আছে, মানে তুমি কি চাও, আমি এটা চেয়েছিলাম। আর তো বাদবাকি যেটা দিয়েছে স্বাদের অনুষ্ঠানে তোমাদের সাথে সেটা শেয়ারই করেছি, বলেছি। আর এই গপুকে কিন্তু আমার কোলে দিয়েছে। তো এত ভালো লাগছে, আমার ঠাকুরঘরটা কি বলবো, একদম ভরা ভরা হয়ে গেছে। আর মুখের হাসিটা তো তোমরা দেখতেই পাও আমার গোপালের। তো চলো বন্ধুরা, আজকে দ্বাদশীর দিনে দেখো সকালবেলা সব ঠাকুরকেই কিন্তু আমি স্নান টান করিয়ে একেবারে সকালে চিড়ে ভোগ দিয়েছি। কারণ এত তাড়াতাড়ি তো আর যে ভোগটা দেবো আর কি, সেটা তো মানে মা করতে পারিনি, এত তাড়াতাড়ি হবে কি করে। যেহেতু 9টা কত পর্যন্ত সবাই বলছিল ছিল, তো আমাদের 8:30টার মধ্যে পারণের ভোগটা দিয়ে দিয়েছি। তারপরে একটু পারণের প্রসাদ নিয়ে আবার একটু জল টল খেয়ে মাকে দেখো গুছিয়ে দিচ্ছি। মা ওদিকে পায়েস বসিয়েছে, পায়েসটা মনে হয় নামিয়েও নিয়েছে, এদিকে চাটনিও করে নিয়েছে। আর আমি এখানে বসে বসে মাকে ময়দা মেখে দিচ্ছি, একটু লুচি করবে। পায়েসের সাথে একটু লুচি না দিলে হয় বলো? তা সুজি করবে বলছিল। তাই আমি বললাম অত কিছু করতে হবে না, যেহেতু মিষ্টি জিনিস তো করছি, আর পায়েসটা যেহেতু গুড়ের পায়েস হচ্ছে, এই জন্য লুচি করব। তো লুচির আটা মেখে নিচ্ছি, আর মাকে বললাম আমি সমস্তটাই গুছিয়ে দিচ্ছি। আর এইভাবে বসে কিন্তু একটু অসুবিধা হয়ই আমার, তবুও ওই বসে করতেই যেন বেশি সুবিধা হয়। আমি না উঁচু জায়গার জন্য খুব একটা বসতে পারছি না, কেন জানি না। মানে টুলের ওপর টুল নিয়ে উঁচু হয়ে বসলে না, মানে নিচু হতে গেলে কোনো অসুবিধা হচ্ছে। তো এইভাবে বসে পিঠটা সোজা করে একটু কাজ করতে পারি। তো যাই হোক, মাকে যদি আমি গুছিয়ে না দিই, আর ওই দেখো টমেটো এখন কাটছে, মানে পায়েসটা নামানোর টাইম হয়ে গেছে। আর এদিকে দেখো ময়দা মেখেছি একদম অল্প। মা বললো 500 এনেছি, কিন্তু 500 তো লাগবে না। আসলে কি জানো তো বন্ধুরা, আমাদের ওই বাড়িতে যখন কোনো ভোগ বা পুজোর আয়োজন করতাম, তোমরা দেখেছো আমার পুরোনো ব্লগ যারা দেখো আর কি, আমি কিন্তু অনেক অনেক প্রসাদ করতাম। কারণ আমার সারাটা পাড়ায় লোক একবার ডাকলেই হতো যে প্রসাদ নিয়ে যা। তো সবাই কাকিমার প্রসাদ নিতে সবাই চলে আসতো। কিন্তু এখানে না পুরোটাই অন্যরকম, জানো তো বন্ধুরা, কাউকে নিমন্ত্রণ করলেও কেউ আসতে চায় না। মানে কাউকে ডাকা তো দূরের কথা, কেউ দরজাই খোলে না। মানে কেমন একটা পরিস্থিতির মধ্যে আছি। তো মাকে ওই জন্য বললাম মা কেউ তো প্রসাদ নিতে আসবে না, আর আমি আর রিশু আর মা তো অল্প করেই করব। আর বান্ধবীদের বলবো, কাউকে বলবো, কারণ কেউ যেহেতু পরীক্ষা, কেউ আর পড়তেও আসছে না, তো আমার প্রসাদগুলো সব নষ্ট হবে। ওই জন্য একদম অল্প করে করে প্রসাদ করছি। তো ওদিকে হাঁটাটা মেখে রাখলাম, আর এদিকে দেখো সবজি মানে ওই 2-4 পিস করে একটু ভোগের মানে দেবো আর কি। তো সেই ভাজাগুলো কেটে নিচ্ছি। তো এখানে দেখো কুমড়ো কেটেছি, আর বেগুন কেটে নিলাম, আর কপি এনেছে মা, তারপরে পটল, নতুন পটল এনেছে মা, বাজারে কালকে পটল দেখেছে। তো নতুন পটল দেখো 3টে পটল হয়েছে, 100 গ্রাম 15 টাকা, মানে 5 টাকা পিস, তবুও গোপালের দেবে ওই জন্য নিয়ে এসেছে। তো যাই হোক, আর সিম ছিল, তাই আমি বললাম সিম দিয়ে দিই আর আলু দিয়ে দিই, তাহলে 5 পদ হয়ে যাবে। এই দেখো এই সবজিগুলো সব কেটে নিয়েছি, এগুলো ভাজা হবে। আর সাথে আলু কেটে নিয়েছি, আলু পনিরের রসা হবে। আর এখানে হচ্ছে
দেখো ময়দাগুলো মেখে একদম লুচি বেলে দিচ্ছি। মানে মা চাটনি আর পায়েস নামিয়ে বললো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আগে লুচিগুলো ভেজে নেবো, তারপরে সেই তেলে সব ভাজাভুজো করব, সবজিটা করব, পোলাওটা করব, তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, দেখো মা আছে বলে আমি এত সহজেই কিন্তু সব কিছু করতে পারছি। মানে এই ঠাকুরের ভোগ টোগ দেওয়া আমার একার দ্বারাই এখন আমার সম্ভব হতো না, তাছাড়া আমি এমনিতে একাই সব করতে পারি। তো যাই হোক, তারপরে লুচিগুলো সব বেলা হয়ে গেল। আর এখানে দেখো যে কোটাকাটোগুলো এনেছিলাম, সেইগুলোতে এখন একটু মশলাপাতি ঢালবো। আর এই যে মশলার কোটোগুলো রয়েছে এগুলো রান্নাঘরের অবশ্যই, কিন্তু এই কোটোর থেকে নিয়ে আমরা রান্না করি না। আমি যখন বাজার করে নিয়ে আসি, সারা বছরের আমার একটা অভ্যাস যে বাজারগুলো আমি আলাদা কোটোয় ঢেলে রাখি আর রান্নার জন্য আলাদাভাবে নিয়ে নিই অল্প অল্প করে। কারণ আমি উপোস করি, এই পুজো করি, ওই পুজো করি, সব সময় যে আমি বাজারে আনতে যাব তা নয়, আমার প্রত্যেকটা জিনিস ডবল ডবল কোটো। তো মা বলল এখন আর আলাদাভাবে আনতে হবে না, কারণ ঘরের সবেই বাজার আনা হয়েছে ধরো এই অনুষ্ঠানের পরে, তো সেখান থেকে কোটোয় করে করে এখন একটু একটু ঢেলে নাও, আবার পরের মাসে যখন বাজার আনবো আবার একটু শেষ হয়ে গেলে ঢেলে রাখবে, তাহলে কি মাঝে মাঝে একটু ঠাকুরের ইচ্ছা হলে আমি কিছু বানিয়ে দিতে পারবো। গপুকে তো আর রোজ আর মিষ্টি খাওয়ানো যায় না, তবে জানি না আমি সুস্থ হয়ে সব কিছু ঠিকমতো করতে পারবো কিনা। তোমরাও আশীর্বাদ করো যে আমার গোপুসোনাকে নিয়ে এসেছি যতক্ষণ, আমি খুব ভালোভাবে তাকে খেয়াল রাখতে পারি, যত্ন করতে পারি, তাই না? তো যাই হোক, দেখো এই মশলার কোটোরগুলোর মধ্যে কিন্তু আমি সব রেখে দিচ্ছি। আর আমার না ভগবানের প্রতি কোনো কাজ করতে ভীষণ ভালো লাগে, কেন জানি না, এগুলো যেন আমি নিজের আগ্রহতেই করি। অনেকে আলসেমি করে, ধুর কিটা করছে, কে করবে, কিন্তু আমার না ভীষণ ভালো লাগে ভগবানের কাজে কোনো কিছু এত আগ্রহ লাগে, মানে কি বলবো। তো যাই হোক, মা ওই দেখো লুচিগুলো ভাজছে, আর এখানে একটু পোলাও বানাবো, মিষ্টি পোলাও, তো তার জন্য মাখিয়ে দিচ্ছি। এগুলো আমি বেশি রেডি করে দিই। তো এখানে কি কি দিয়ে পোলাও বানাই তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, এখনও করছি। দেখো চালটা নিয়েছি, ঘি দিয়েছি, একটু বেশি করে চিনি দিয়েছি যেহেতু মিষ্টি পোলাও বানাবো, সন্দক লবণ, কাজু কিশমিশ, গরম মশলা, তেজপাতা আর একটু রিফাইন তেল, আর আমি যেটা দিই সেটা হচ্ছে একটু আদা বাটা। তো অনেকে আদা বাটা দেয় না, অপশনাল, কিন্তু আমি দিই, এটা আমার বড় জায়ের কাছ থেকে শিখেছি। আদা বাটা দিলে দুর্দান্ত সেন্ট হয়, বাসন্তী পোলাও তো হেভি হয়। তো যাই হোক, একটু মিষ্টি পোলাও বানাচ্ছি, একদম অল্প, দেখতেই পাচ্ছ, শুধু ভোগের মতো, বাস। তো চলো এইগুলো মাকে রেডি করে দিচ্ছি। মা এগুলো বেশ হাতের কাছে গুছিয়ে দিলে মাও তাড়াতাড়ি করতে পারে। আর জানো তো বন্ধুরা, আমার ওভেনটা হচ্ছে একটা ওভেন, মানে সিঙ্গেল, ডবল হলে আরও তাড়াতাড়ি হয়। তো তারপরে এই দেখো এখানে বসেছি, এখন বাজে ওই 10:30, বাজেনি তবু বাজার মতো আর কি, আমি ঠিক ঘড়িটা দেখিনি, 10টার বেশি বাজে এটা বলতে পারি, কারণ এই কাজগুলো করতে করতে এতটা টাইম তো লেগে গেল। তো মাকে বললাম একটু চা করে নিয়ে আসি, কারণ উনিও ধরো চা খায়নি, সকালে আমাদের একটা নেশা আছে। আর মা বলল লুচি যতক্ষণ ভাজা হয়ে গেছে ঠাকুরের জন্য তুলে নিয়ে তুমি খেয়ে নাও, কারণ কি বলো তো, কালকে ধরো সারাদিন খাইনি, আমি সাবু সেইভাবে খেতে পারি না, ওই ফল খেয়েছিলাম, আর রাত্রেও ফল খেয়েছিলাম। তো সকালে যেহেতু পারণ হয়ে গেছে, তা মা ভোগটা মা লাগাবে, আর আমাকে বললো একটু লুচি দিয়ে, একটু অন্তত 2টো লুচি দিয়ে অন্তত চা খাও, তারপরে প্রসাদের তো সেই 12:30 একটা বাজবে, অতটা লেট করতে হবে না, কারণ আমাকে ওষুধও খেতে হবে। কালকে জানো তো বন্ধুরা, ওষুধই খাইনি ঠিকমতো, খাবার ঠিকমতো খাওয়া হয়নি, ওষুধটা খাবো কী করে। তো যাই হোক, মাকেও বললাম তুমি খাও, চায়ে দোষ নেই, চা খেয়ে আবার মুখ হাত পা ধুয়ে তারপরে আবার রান্না ভোগ করো। মা বলছিলাম একেবারে ভোগটা করে নিয়ে, তাহলে তো অনেক বেলা হয়ে যাবে। তো যাই হোক, তুমি তো পারণটা করেই নিয়েছো, তো সমস্যা হবে না। তো যাই হোক, চলো এখন একটু চা খেয়ে নিই। যেহেতু ভয়েসটা আমি রাতে দিই, তো আমার না রাতে একটু শ্বাসকষ্ট হয়, কথা বলতে একটু অসুবিধাই হয়। তো যাই হোক, মার এদিকে দেখো তারপরে পোলাওটাও রেডি হয়ে গেছে। আর এই যে আমি বললাম যে সাজাতে হবে, আমি বললাম আমি খেয়েছি, আমি আর ভোগে হাত দেবো না, তুমি করবে। তাই আমি বললাম বাটির মধ্যে গরম গরম নিয়ে ওই যে উপর করে দেয় না, তো সেইভাবে করতে। মা বলে আমি না এত কিছু পারি না, আমি আমার মতো হাত দিয়েই সুন্দর করে দিই। আমি যে তুমি পারবে, তুমি করো, দেখো সেটা দেখতে ভালো লাগে। তো যাই হোক, আমার কথা মতো দেখো বাটির মধ্যে গরম গরম যাই হোক দিয়ে, এবার দেখো উঁচু করে ওই যে মানে যেটা হয় না সুন্দর করে আর কি দেওয়া হয় থালার উপরে আর কি,
তো সেইভাবে মাকে শেখাচ্ছিলাম। তো মা বলে আমি পারি না, আমার হচ্ছে খুলে খুলে চাই। আমি বললাম একদম গরম দিতে হয়। তো দেখো খুব সুন্দরভাবে দিয়েছে। আর আজকে আমাদের ভোগের আয়োজনে হয়েছে আলু পনিরের সবজি, আর হয়েছে 5 রকম ভাজা, আর পায়েসটা না মা হাঁড়িতেই রেখে দিয়েছিল, থালায় বেড়ে রাখলে না খুব সুন্দরভাবে ভালো হতো। তো সেটা মা ভুলে গেছিলো। তো যাই হোক, চাটনি আর পাঁপড়টা মা ভুলে গেছিলো আনতে, ঘরে ছিল না। তো সেটা ওই জন্য দেওয়া হয়নি। লুচি, পায়েস, মিষ্টি, দই এইসব দিয়েই কিন্তু আজকে আমার ভগবানের ভোগ দিয়েছি। তো এই দেখো ভগবানকে মা ভোগ চড়াচ্ছে আর কি দুপুরে। আর আমরা একটা ভোগই লাগিয়েছি আজকে। তো বলে না, মানে গোবিন্দর ভোগ হলে সব ভগবানদের ভোগ হয়। আমরা কিন্তু এই একটা করেই বেশি লাগাই। তো যাই হোক, গোবিন্দ সেবা করলে সব ভগবানরা আমরা সবাই সেবা পাই। ওর জন্য শুধু গোবিন্দর জন্যই কিন্তু ভোগ লাগানো হচ্ছে। আর মা এই যে মা সুন্দর করে বসে এখন ভোগ লাগাবে, আরতি করবে, তারপরে মার পুজো শেষ হবে। তো দুপুরে পুজোটা আমিও সাথে করতে পারলে একটু ভালো হতো। তো যেহেতু আমি থাকতে পারবো না বলেই মা বললো তোমাকে থাকতে হবে না, তুমি খেয়ে নাও, আমি করবো খুনি। তো যাই হোক, মাই দেখো গঙ্গা জল টল ছিটিয়ে এখন ভোগ দেবে। তো বন্ধুরা, আমরা তো এখন মানে এইভাবেই দিই, এত কিছু জানি না, মন থেকে যেটা জানি সেটাই করছি। তো আমাদের যদি কোনো কিছু ভুল হয়ে যায়, আরও কিছু যদি করার থাকে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো যে দিভাই এরকম করতে হবে কি বুনু এরকম করতে হবে। আমি সত্যি সত্যিই এত কিছু গোবিন্দ সেবায় জানি না, যেটুকু এখন একটু একটু জানি বা শিখেছি, তো সেইটুকুই কিন্তু আমি মন থেকে করি। তো চলো, আমার ভগবানকে সেবা লাগিয়ে নিক মা। তো ভোগ লাগানোর পরে রিশু স্নান করে এই দেখো প্রত্যেক দিনের মতো ওকে একটু কোলে নেয়। দুটোকেই মাও কোলে নিয়ে দেখো বসেছিল। আর এই দেখো ভোগ টোগ সব তুলে নিয়ে এখন আমরা সেবা করব। মানে আমরা তো এখন সেবা করিনি, করব। এই যে বসো, এই দেখো এখন প্রসাদ খেতে বসবো। আমাদের কাঁচা কাগজের থালা আছে, কাগজের প্লেট, মাকে বললাম সেই নিয়ে আসতে। এই যে বসবো। তো বন্ধুরা, এখন বাজে 3:30। তো সমস্ত গুছিয়ে মা গুছালো সব, মার হাতে পাতে একটু করে দিলাম। এই দেখো এখন চলে এসেছি একটু রেস্ট করতে, এখন একটু শোবো। আর কালর থেকে তো মামামের পরীক্ষা শুরু, একটু টেনশনও হচ্ছে। কারণ প্রত্যেক বছর মানে যখনই পরীক্ষা হয়, বছরে বলে না, বছরে যতবার পরীক্ষা হয় আমি মামামের সাথে যাই আর সেখানে বসি। তো কালকে কি করব, অবশ্য যাব তো অবশ্যই আমি একবার, তবে স্কুলটা খুব কাছে তো সমস্যা হবে না, হেঁটেই যাব। তো দিয়ে বসে থাকি, কিন্তু বসে থাকতে হয়তো পারবো না, কিছুক্ষণ পরে আবার চলে আসবো। ও ঢুকে গেলে, পরীক্ষা আরম্ভ হয়ে গেলে, আর মা যাবে, মা বসে থাকবে, সেটাই বলেছি রিশুকে। তো দেখা যাক, ও তো বলছে তুমি টেনশন করো না, কি বলে তো ভয় পাই ও, মানে সবাই ছোটোবেলার থেকে ও একটা আছে যে মা নিচে থাকলে বসে একটা সাহস আছে যে মা আছে, ঠিক আছে, এই সাহসটা ওদের মনে থাকে যে মা নিচে আছে, যতই অনেকটা বড় হয়ে যাক। তো আমি বললাম টেনশন করবে না, দিদুন থাকবে, কোনো অসুবিধা হলে নিচে এসে ফোন টোন করলেই হবে। তো চলো বন্ধুরা, এখন একটু রেস্ট করি। তো আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ 8:30টার মধ্যে আমার স্নান টান করে গোপুর স্নান টান হয়ে গেছিলো। আর মা যেহেতু বাইরে বাসি কাজ করছিল, না হলে পারণের টাইমটা চলে যাচ্ছিল, ওই জন্য আগে পারণটা সেরে নিলাম, আর পরে ভোগ টোগ আবার দেওয়া হয়েছে, তাড়াতাড়ি ছিল। তো চলো পরে আসছি, টাটা।